পিয়াস, তোমার নাম কি? নাম কি তোমার? দুপুর আম্মা। তোকে জিজ্ঞেস করছি তোমার বাবা কি করে? তোমার বাবা কি করে? আমার বাবা একজন সচিব। তুমি একটা সচিবের মেয়ে হয়ে তোমার বাবা জানে, তোমার মা জানে যে তুমি এরকম এই টাইপের বদমাশ ছেলেদের সাথে মিশতেছো? এই মেয়ে, তুমি কি জানো ওর সম্পর্কে? আমার ছেলে সম্পর্কে তুমি কি জানো আমাকে বলো। তুমি জানো ওর কয়টা গার্লফ্রেন্ড আছে? জানো? আচ্ছা তুমি জানো তুমি ছাড়া আমরা যখন এই বাসায় থাকি না আরো কতগুলি মেয়ে এসে ডেকে নিয়ে এসেছে? জানো কিছু? তুমি চেনো এই ছেলেটাকে? এরকম একটা বকাতে ছেলে ডাকলো আর তুমি এটা খালি বাড়িতে সুচুর করে মেয়ে চলে আসলে? যাও বসে যাও। আয় এদিকে আয়। থাক, সরি বলতে হবে না। আমি তোকে সরি বলবো? তোর কে বললো? তোকে কে বললাম তোকে সরি বলবো? হ্যাঁ, লজ্জা করো না? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। একবার সিগারেট দাও। কাকা আরো 100 টাকা। সিগারেটের দাম বাড়ছে নাকি? আপনার ছেলের বিল। ও ও কি নিছে? আপনারটাই। আমারটা মানে লাইট। বেনসন লাইট? হ্যাঁ কাকা, বেনসন লাইট। যায় না ভালোবাসার টানে। বেদব! এই বেদব! ওর কত বড় সাহস! হ্যাঁ? আরে কি হয়েছে মানে? তোমার ছেলে আস্কারা দিয়ে দিয়ে তো মাথায় তুলে ফেলছো। দোকান থেকে আমার নাম করে সিগারেট বাকি নাই সেটা ছেড়ে দিলাম। এখন আমার সামনে বসে আমার সিগারেটের প্যাকেট থেকে সিগারেটে আগুন ধরে আছে। মানে কি? এটি মানে কি? আমি দেখছি কি ওকে ধরো। আরে আমি ঠান্ডা উঠে ওকে বাসা থেকে কই বের করে দাও তুমি। আমি লজ্জা কথা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তাসফিয়া, আমি আপনাদের পাশে বাসায় থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আঙ্কেল আমার হাতে এই ঝুড়িতে এগুলা কি জানেন? না তো। এগুলো সব চিঠি। এগুলো আমাকে কে দিয়েছে জানেন? না না, তুমি না বললে কি করে জানবে? আপনার ছেলে পিয়াস। আর এগুলো পড়তে পড়তে আমার নিজের পড়াশোনার টাইমই নেই। এগুলো আপনি আপনার কাছেই রাখেন। হ্যাঁ আঙ্কেল আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ধুয়ে কি করবো? এই ঝুড়ির মধ্যে কতগুলো কাগজ আছে, সবগুলো তুমি মধ্যে পড়েছো না? প্রিয় তাস পিয়া, তোমাকে নিয়ে আমার হাজারটা স্বপ্ন। না কতটা ভালো আমি তোমাকে। আব্বা হাতের লাগে তো আমার মতো। অনেক স্বপ্ন দেখেছি আমি তোমাকে নিয়ে। তুমি জানো না, যখন তুমি ওই টেবিলে বসে পড়ো আব্বা, এটা তো তাসফিয়াকে লিখছিলাম। তোমার হাতের লেখা তাসফিয়াকে এটা কিভাবে আসলো? কত নিচে নামা তুমি আমাদের। তুমি কি কোনো দিনও ভালো সবার না এরকমই চলতে চাইতেছ মা? ওরে আব্বা আমি আর এক সরি সব সব শেষ হয়ে যায়। হ্যাঁ লজ্জা করো না, লজ্জা করো না। আর কত তুই অপমান করবে আমাদেরকে? হ্যাঁ তোর যন্ত্রণা আমি কোথাও মুখ দেখাতে পারছি না। লজ্জা করো না তো? আমার মা মাঝে মাঝে মনে আমি মরে যাই। চিঠি কই? আমি চিঠি দেই আর তুই আমার আপারে পড়াস। এখন তুই চিন্তা করে চিঠি দিব না, বাস দিব বাস। সাপ সার সার আগে বলো ছাড়ো। তুই ছাড়বো না, আগে বলো ছাড়ো। সারো। ছাড়লাম। তোমার আপারে গিয়ে কইও আপনার ছেলে বাপ দিছে। ঠিক আছে। পিয়াস বাসায় নেই। আমি আজকে তোকে নিয়ে যেতে এসছি, জানি আমার উপর তোর অনেক অভিমান। কেন এতদিন দেখতে আসিনি, কেন এতটা দিন ধরে রেখেছি। আমি একটি স্বার্থপর মা, কোন মুখে আসবো?
তোর বাবা আমাকে পর করে দিল। তাহলে তোর বাবার চোখে আমি ভীষণ আনস্মার্ট একটা মহিলা ছিলাম, অল্প শিক্ষিত একজন নারী ছিলাম। সেই জন্য আসেনি বাবা যে যদি আমার ছেলেকে আবার আমার মতো আনস্মার্ট বানিয়ে ফেলি। থাকুক না, স্মার্ট লোকটার কাছে আমার ছেলেটা অন্তত লেখা পড়ায়, শিক্ষা দীক্ষায়, চাল চলনে স্মার্ট একটা পুরুষ হলো। এই সমস্ত বাবা মাকে কথা বলতে দাও। যে ওখানে বসে আছে, তোর নামের সঙ্গে নাম মিলিয়ে রেখেছি তিয়াস, তোর সৎ ভাই, কিন্তু তোর মায়ের পেটের জন্য তিয়াস না একা হয়ে গেছে, তোর বাবা মারা গেছে, ছেলেকে পর করে দিলাম। মাকে কথা বলতে দাও। আমি ভীষণ একা, আমি আর তিয়াস, আমাদের খুব প্রয়োজন তোকে। তুমি ঠিক বলছো মা, বাবা একজন খারাপ লোক, অনেক খারাপ। তাকে ছেড়ে যাওয়ার তো একটা না মা, হাজারটা রিজন আছে। আমি জানি সে কতটা খারাপ। তুমি আমার কি দোষ ছিল? তোমাকে ছেড়ে যাওয়ার দোষটা কি ছিল মা? আজকে আমার 26তম জন্মদিন মা। 26তম জন্মদিনে তোমার মনে হলো যে তোমার ছেলেটাকে দেখতে যাওয়া উচিত, তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত, তাই না মা? এতদিন মনে হয়নি মা? একটা বারও মনে হয়নি এটা কেমন আছে মা? আর বারবার তোমার কথা মনে হতো মা। চৌধুরী বাড়িতে আমি যেতাম তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে। ও বার্থডেতে মা আমি তোমার দরজার সামনে কেক রেখে আসতাম। ও ভাই এই দোস্ত বারো আসছে বন্ধ হলে দাঁড়াও বাবা। এত সুন্দর একজন নারীর সামনে থেকে নিজের ছেলেকে নিয়ে যাওয়ার জন্য মা আপনি আসতে পারোনি কোন সময়? তুই যে লোকটাকে মা আনস্মার্ট বলছো না, এই লোকটাকে মা খারাপ বলছো না, এই লোকটা বছরের পর বছর মা আমাকে সন্তানের মতো আদর করে গেছে মা। আজ পর্যন্ত কখনো আমার মায়ের বাবাকে বুঝতে দেয়নি মা। হাজারটা মানুষের বিচার, হাজার রকম কমপ্লেন, তারপরও যখন যা চেয়েছি সামনে এসে হাজির করেছে মা। এই মানুষটা খুব খারাপ না, মানুষটা এত বড় খারাপ যে এত কিছুর পরেও তুমি ছেড়ে চলে গেছো, আরেকজনকে বিয়ে করছো মা, তোমার ঘরে আরেকটা সন্তানও আছে মা। এই খারাপ মানুষটা আজ পর্যন্ত আরেকটা সন্তান নেয়নি মা। এই খারাপ মানুষটা আমার বাবা এত বছরেও তোমাকে ঘৃণা করতে শিখায়নি মা। এত বছরেও এই খারাপ মানুষটা একটা বড় বলেনি মা তোর মায়ের দোষ। সে বারবার আমাকে বলে গিয়েছে দোষটা আমার, আমাকে মাফ করে দে। দেখো মা, এত বছর পর তুমি এসে তুমি প্রথমেই আমার সামনে আমার বাবাকে তুমি অপমান করছো, যেই বাবা এত বছর তার সন্তানকে এত যত্ন করে পালন করছে মা। এত বছর পর প্রেজেন্ট হাজবেন্ড মারা যাওয়ার পরে তোমার পিয়াসকে দরকার মা? আজকে তোমার পরিবারে পিয়াসকে দরকার কে মা? চলে গেলাম মা, তোমার তো একটা সন্তান আছে মা, যে তোমাকে মা বলে ডাকবে। একটা বড় ভাবছো মা? এই বাবা তার ছেলের মুখের দিকে তাকিয়ে এখন পর্যন্ত কোনো সন্তান নেয়নি। যেই মা আজ পর্যন্ত বাবাকে প্রেসার দেয়নি একটা সন্তানের জন্য, তাদেরকে বাবা মা বলে কে ডাকবে? ভাবছো মা? তুমি ভাবোনি মা? তুমি যদি ভাবতা এত বছর আগে নিজের ছেলেকে ছেড়ে চলে যেত না মা। তিয়াস, তোর বলা শেষ হয়েছে বাবা? 26 বছরের কথা 20 মিনিটে শেষ হয়ে যায় মা? 10 মাস যে তোকে পেটে ধরেছি, সেটা আমি দেখিনি মা। তোমার পেট থেকে বের হওয়ার পর আমি একজনকে দেখছি, সেটা আমার এই মাকে। তোমার পেট থেকে বের হওয়ার পরে যখন মা আমি চিৎকার করে কাঁদতাম, আমাকে ধরে উঠতো আমার এই মা। আমি যখন খুব অসুস্থ হয়ে পড়তাম মা মা করে চিৎকার করতাম, আমার এই মা আসতো আমার সামনে। তোমাকে পাইনি মা আমি। প্লিজ থামো এবার। মা আমি জানি না তোমার ঋণ কোনোদিন শোধ করা যাবে, কিন্তু মা 10 মাস 10 দিন পেটে ধরলে কি মা হয়ে যায় মা? যায় মা? যেমন আমার ছোট্ট পিয়াসকে দিয়ে দিয়েছিলাম, আমি কিনে নিয়ে যাইনি, ইচ্ছা করলেই পারতাম। আইন আদালত সবকিছু একাকার করে দিতে পারে, কিন্তু আমি জানতাম তোর বাবা তোকে ভীষণ ভালোবাসে, সেই স্যাক্রিফাইসটা আমি করেছি। বাহ মা বাহ বাহ। অসাধারণ। বাবার স্যাক্রিফাইসটা দেখলাম আমি। ছোট্ট পিয়াস তাকে তুমি ফেলে চলে গিয়েছিলে মা। আমার বাবা তো তোমার বিয়ে করার 5 বছর পরে বিয়ে করেছিল মা। সে 5 বছর একটাবারও এসেছিল আমাকে দেখতে? একটাবারও এসেছিল আমার সামনে এসে দাঁড়াতে? আমো না তুমি এবার, অনেক হয়েছে। আমাকে কথা বলতে দাও। আর বলতে হবে না, যথেষ্ট হয়েছে। মা শুনো, আমি আমার বাবা আমার মা নিয়ে আমি খুব হ্যাপি আছি, খুব ভালো আছি। আমার চল